আকাশ জুড়ে ধূসর মেঘের ছায়া, ব্যথায় ঠাসা নীলমলাটের খাতা, না বলা কত কত কথার মালা, না চেনা কত কতগুলো মায়া, পাতায় পাতায় কত না গল্প কথা। সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা। কায়সার সাহেব গতকাল আমার সাথে দেখা করেছে। সে কি আবার নতুন চাল শুরু করেছে? দাঁড়াও, উকিল সাহেবকে ডেকে আমি বাসায় নিয়ে আসছি। এবার একটা কঠোর ব্যবস্থা নিতেই হবে। না না বাবা, সেসব কিছু করতে হবে না। উনি আমার কাছে ক্ষমা চেয়ে গেছে। আপনার সাথে আসাটাই আমার ভুল হয়েছে। আপনি স্পিড বাড়ান তো, কোনো প্রবলেম হবে না, স্পিড বাড়ান। কি? কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি আসছি আমরা। কি হয়েছে? বাবা, সব দোষ আমার বাবা, সব দোষ আমার। আমি কেন সেদিন ওর সাথে এমন। কমল, কুসুমকে ওটি থেকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে, আর 72 ঘন্টা পর ওকে কেবিনে নিয়ে যাবে। ডাক্তার কি বলেছে? ঠিক আছে। কি ব্যাপার, আজকে ক্লাসে যাবে না? স্কুলের বাচ্চাদের পিকনিক, ওরা সবাই পিকনিকে গেছে, এই জন্য স্কুল বন্ধ। তুমি পিকনিকে যেতে পারতা। এত গারলিকার করছো তিতা। কড়া খেতে ইচ্ছে হলো তাই। আমার না কি হয়েছে জানো, দূরে যেতে ভয় লাগে, কোথাও দূরে যেতে ইচ্ছা করে না। আচ্ছা শোনো, কুসুমের যে মেয়েটা আছে না, মেয়েটার কি হয়েছে? অনেকদিন স্কুলে আসে না। তুমি কুসুমের ব্যাপারে কিছু জানো না? কি হয়েছে? কিছু হয়েছে? কুসুম অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। অ্যাক্সিডেন্ট? কিভাবে? মাইক্রোতে। ও, তুমি হাসপাতালে গিয়েছিলে ওকে দেখতে? না, আমি কুসুম আর ওর হাজব্যান্ডকে কথা দিয়েছি যে আমি আর কখনো কোনো পরিস্থিতি নিতে ওদের সামনে গিয়ে দাঁড়াবো না। খুব ভালো করছো, এটাই ঠিক। প্রমিস করছো, খুব ভালো করছো। কুসুমকে দিয়ে আমাদের কি দরকার? তার সাথে দেখা করতে হবে কেন? হ্যাঁ, কিন্তু এখন এই অবস্থায় তোমার ছেলেটার কোনো খোঁজ নিছো? কুসুম নাই হাসপাতালে, খোকনকে দেখার কেউ নাই। ঠিক এই সময় এখনই তুমি খোকনকে আমাদের কাছে নিয়ে আসতে পারো। হ্যাঁ, আমার কাছে। রোনা, হ্যাঁ, তোমাকে একটা কথা বলি। বলো। আজকের পর থেকে তুমি কোনোদিন খোকনকে কাছে পাওয়ার চিন্তা করবে না। কেন? কেন? খোকন আমাদের ছেলে না? না, কুসুমের ছেলে। কি বলছো? একবারে দিয়ে দিছো তুমি ওকে? ধরে নাও তাই। তুমি এটা করতে পারো না কায়সার।
এই জীবনে তুমি আমাকে কিচ্ছু দাওনি, কিচ্ছু না। একটা সন্তান চেয়েছিলাম, সেটাও দিতে পারো নাই। একটা বাচ্চা। আমার অসুস্থতার সুযোগ নিয়ে তুমি কুসুমকে বিয়ে করছো, কুসুমকে তুমি বাচ্চা দিছো, সংসার দিছো, সব দিছো। আমাকে তুমি সব সময় বলেছো যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে সব দিতে চাও, কিন্তু মিথ্যা। তুমি ভালোবাসছো কুসুমকে ভালোবাসছো। রুনা, রুনা, তুমি কি একটাবার ভেবে দেখেছো যে তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা? তুমি কুসুমের সাথে যা করেছো তাতে তোমার অনেক বড় শাস্তি পাওয়া উচিত। তুমি একটা লোভী। তুমি যদি সিনক্রেট করো আমি কিন্তু তোমার সাথে থাকবো না, আমি চলে যাবো। আমাকে কেন সেদিন মরে যেতে দাও নাই? তাহলে কেন সেদিন আমার মা বাবা ভাই বোনের সাথে আমাকে ডুবে মরতে দাও নাই? আমাকে কেন বাঁচাইছিল? আমাকে কেন বিয়ে করছিল? আমার সঙ্গে কেন সংসার করছো? আমাকে কেন স্বপ্ন দেখাইছিল? বলো বলো বলো। কারণ আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। বাহ কুসুম, তোমাকে তো একদম ঝরঝরে মনে হচ্ছে। শরীর একেবারে ঠিক হয়ে গেছে, তাই তো? আর মাত্র 2 দিন, এরপর তুমি বাড়ি যেতে পারবে। আমাকে চিনতে পারছো না? আমার নাম মলি। যেদিন তোমাকে রক্ত দিয়েছিলাম সেদিন তোমার সাথে কথা হয়েছিল, ভুলে গেছো? এখন তুমি মানো আর নাই মানো, আমি কিন্তু তোমার বোন, রক্তের বোন। রক্ত বিনিময় করে আমরা বোন হয়ে গেছি। এতদিন আমি কমলের বন্ধু ছিলাম, আর এখন থেকে আমি শুধুই তোমার বোন। কি তাকিয়ে আছো কেন? কিছু বলো। তুমি এখনো আমার উপর অভিমান করে আছো, তাই না? তোমাদের সেদিনের ঝগড়া আমি আড়াল থেকে দেখেই বুঝেছি। আমাকে নিয়ে কমল আর তোমার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তুমি ভাবছো আমার প্রেম হয়ে গেছে, তাই না? আসলেই প্রেম হয়ে গেছিল। বন্ধু কমলের মুখে কুসুম বানুর গল্প শুনতে শুনতে আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তুমি একটা অ্যামেজিং পারসন কুসুম। কি সুন্দর করে তুমি পরিশ্রম আর ভালোবাসা দিয়ে একটু একটু করে সব জয় করে নিয়েছ। আর আমাকে দেখো, ধনীর দুলালি, সব কিছু পেয়েও পাইনি পাইনি করে সব হারিয়েছে। কুসুম, আমি তোমার বন্ধু হতে চাই।
তোমার সাথে পথ চলতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? এই তো কমল চলে এসেছে। কুসুম, আমি তাহলে যাই, পরে তোমার সাথে কথা হবে। ভালো থেকো। কোনো ইমার্জেন্সি হলে সবার আগে কিন্তু তুমি আমাকে ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে। আসি কুসুম। মলির চাচা এই হসপিটালের একজন মালিক। আমাদের সব ব্যবস্থা উনিই করে দিয়েছেন। কুসুম, তুমি এখনো আমার উপর রাগ করে আছো? আমার সাথে একটু কাজে হাত লাগাও তো। এমনিতেই বাচ্চা কাচ্চার এত ঝামেলা বাড়িতে, তার মধ্যে আবার কাজের বুয়াটা আজকে আসেনি। এই বয়সে এত কাজ করতে আর ভালো লাগে? ডোন্ট ওয়ারি ভাবি, আই উইল হেল্প ইউ। ভাবি, বিগ ব্রাদার কি হসপিটালে গিয়েছে? হ্যাঁ, রোজই তো একবার করে অফিস থেকে গিয়ে দেখে আসছে। ডক্টর কি বলেছে? আর কতদিন হসপিটালে থাকতে হবে? 2-1 দিনের মধ্যেই নাকি রিলিজ দিয়ে দিবে বলেছে। তাহলে তো কোনো টেনশনই নেই। আচ্ছা ভাবি, কমল কি কুসুমকে আমাদের হাউসে নিয়ে আসবে? তোর ভাই তো সেটাই বলেছিল, কিন্তু কমল না বলেছে। বলেছে একবারে ওদের বাড়িতে নিয়েই তুলবে। ও, তাহলে তো কিডসগুলো ওই বাসা থেকে চলে যাবে, তাই না? তোর ভাই এখনই বাচ্চাদের ওখানে পাঠাতে চাচ্ছে না, কারণ কুসুম নাকি এখনো কোনো কথাই বলছে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ও মাই গড, কি বলছো ভাবে তুমি? কুসুমের অবস্থা কি তাহলে কাইসারের ওয়াইফের মতো হয়ে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো খুবই টেনশন হচ্ছে বাচ্চা দুটোকে নিয়ে। কুসুম যদি সুস্থ না হয়, তাহলে কমল বাচ্চা দুটোকে নিয়ে এত ঝামেলা কিভাবে সামাল দিবে? আবার এই বাসাতেও তো অনেক ঝামেলা। মার শরীরটা দেখে তো মনে হচ্ছে আর ভালো হবে না। সেটাই তো, এই সময়টাতে আবার কুসুমও অসুস্থ হয়ে গেল। তাও ভালো যে তুই আছিস মায়ের কাছে। ও নো ভাবি, তুমি কি বলছো? আমি কোথায় আছি? যদি আমার বিয়েটা হয়ে যায়, আমি তো অ্যাব্রোড চলে যাব না? আর যদি বিয়েটা নাও হয়, আমাকে তো চিটাগং ফিরে যেতে হবে না? আমার তো জব আছে, পাপ্পুর স্কুল আছে। আচ্ছা, তোর যাওয়ার দরকারটা কি? তুই পাপ্পুকে এখানেই কোথাও ভর্তি করিয়ে দে না। নো ভাবি, নো। আমি আমার ভাইয়ের সংসারে বোঝা হয়ে থাকতে চাই না। ভেবেছিলাম আমার একটা ড্রিম হাউস হবে, ড্রিম ফ্যামিলি হবে, সেটা আর কোথায় হলো? তোমরা তো কেউ মানতেই পারছো না। এখন এসব নিয়ে ভাবার সময় না বিনু। হ্যাঁ, ভাবার সময় আর কোথায় তোমাদের? আমার জন্য তোমাদের ভাবার সময় আছে, টাইম আছে। আমার একটা কিছু হবে, সেটা নিয়ে তোমরা কোনো চিন্তাই করছো না, কেউ ওয়ারিডি না। আমি এই জন্য এই বাসায় থাকতে চাই না, আমি থাকবো না। কুসুম, বাসায় এসে তোমার কেমন লাগছে? তোমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তার আগে কিছু খেতে হবে। কি বানাবো বলো?
বলো। কুসুম, কুসুম, এই কুসুম। মা, হ্যাঁ? তোমার কি শরীর খারাপ নাকি? এই সন্ধ্যাবেলা শুয়ে আছো কেন? এ আমি মাহমুদ। মা, শো, ও বস। গায়ে তো জ্বর নেই, শরীর কি খুব বেশি খারাপ করছে মা? না, মন খারাপ লাগছে। জানিস একটু আগে না আমি খুব কেঁদেছি। কেঁদেছ কেন মা? কি হয়েছে? আব্বা এসেছিল, এসে আমাকে খুব বকেছে। বলে কি আলসে মেয়ে, খালি ঘুমিয়ে থাকো কেন? এভাবে ঘুমিয়ে থাকলে আমি তোমাকে নতুন জামা কিনে দিব না। বল না, এভাবে বকলে আমার মন খারাপ লাগে না? বল। তুমি মন খারাপ করো না মা, আমি তোমাকে নতুন জামা কিনে দেব। দিবি তো? লাল জামা হলে কিন্তু আমি পরবো না, সাদা জামা হতে হবে। সাদা জামা পরলে আমাকে পরীর মতো লাগবে, কিন্তু রোজই কিন্তু লাল জামা কিনে দিবি। দেব। আর কুসুমকে লাল শাড়ি কিনে দিবি। হ্যাঁ দেব মা। আচ্ছা, কুসুম কেমন আছে রে? ভালো আছে মা। কুসুম কেন আমাকে দেখতে আসে না? আমি তোকে বকা দেই নাই, তাহলে ও আমার উপর রাগ করে আছে কেন? না মা, কুসুম তোমার উপর রাগ করেনি। আমি কালকে ওকে নিয়ে আসবো তোমার কাছে। ওকে বলিস ও যেন আমার রোজিকে রেখে চলে না যায়। বলবো। মা, তুমি কি একটু উঠে বসতে চাও? কেন? আরাম করে শুয়ে আছি, তোর ভাল লাগছে না? এই অবেলায় তুমি এইভাবে শুয়ে থেকো না মা। আমি সাবিনাকে বলি তোমাকে চা দিয়ে যাবে। তুমি একটু উঠে বসো মা। না, আমি চা খাবো না। তাহলে রাতের খাবার খেয়ে নাও, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, তুই এখন যা, গান শুনবো। গান শুনবে? গান শুনবে কোথায়? এই তো এই যে জানলার কোনায় একটা ছোট্ট পাখির বাসা আছে। হ্যাঁ, ওনা রোজ আমাকে গান শোনায়। তুই থাকলেও গান শোনাবে না? তুই যা, তুই যা তো, তুই থাকলেও গান গাইবে না। যা তুই। ও পাখি, একটু গান গাও না, আমাকে গান শোনাও, গাও না। তোমরা তিনজন মিলে এইভাবে যদি প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাও, তাহলে দেখবে একদিন রাষ্ট্রের একটা সেরা প্রতিষ্ঠান হিসেবে এটা দাঁড়িয়েছে। আমি চললাম। মামা, মামা, মাথা ঠান্ডা কর। শোন, তুই তো তোর মাকে চিনিস। হ্যাঁ, আসলেও একটা পাগলি। প্রবল ছোবলে তুমি যত ঢালো অন্ধকার, তারও চেয়ে নীল আমি অহরহ দংশনের ভয়ে। দাদি, আমি কথা দিচ্ছি
রোজির মেয়ে সারা জীবন আমার কাছে থাকবে। মায়ের মমতায় শান্ত মনের নদী পাই যদি বা গতি, কখনো হারাই দুহাত বাড়ায় জড়িয়ে শীতল পাটি। শান্ত মনের নদী পাই যদি বা গতি, কখনো হারাই দুহাত বাড়ায় জড়িয়ে শীতল পাটি। আমার নীরবতা আমার আকুলতা যেন এক ভারী রোদে কান্না ভেজা কথা। সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা।